নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে পুরোটাই অন্য ধরনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিও জুড়ে সাথে থাকবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও যখনই আমি দেব আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। দেখুন, কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেলাম। তো আমি পাড়া থেকে বেরিয়ে বাস ধরার জন্য রোডে উঠে পড়লাম। আমি আর আমার মা যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই বলবো, ভিডিও জুড়ে সাথে থাকুন। মা মেয়ে মিলে বেরিয়ে পড়েছি বেলুড় মঠের উদ্দেশ্যে। সেখানে শুধু ঘুরতে যাচ্ছি না, ওখানে ডক্টর দেখাতে যাচ্ছি মাকে, সেই কারণেই বেরোনো। আমরা বাসে উঠে পড়েছি। বাসটা আমাদেরই পাড়ার সামনে দিয়ে পাস হলো। এটা হচ্ছে দিল্লি ন্যাশনাল হাইওয়ে। এখানে যানবাহনের প্রচুর চাপ থাকে সারাদিনে। আর এই যে বাসের ভেতরটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম, খুব ফাঁকা ফাঁকা। সকাল টাইম তো, তাই খুব একটা চাপ ছিল না, বাসে ভিড়ও ছিল না। এই যে আমরা বসে আছি মা মেয়ে মিলে, আর কথা বলতে বলতেই আমরা কিন্তু বালি পৌঁছে গেছি। এখানে একটু জ্যাম হয়, বাসগুলো এসে এখানে দাঁড়ায়, যেহেতু এখানে স্টেশন রয়েছে। এখান থেকে ওনারা অনেক প্যাসেঞ্জার তোলেন, আর তাই সব বাসগুলোই এখানে দাঁড়াচ্ছে, আর ভীষণভাবে যানজট হচ্ছে। আমরা কিন্তু এখানে নামবো না, আমরা নামবো বালিখালে। সেখান থেকে আবারও টোটো ধরে বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দেব। দেখতে থাকুন পুরো ভিডিওটা। বেলুড় মঠ কিন্তু আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। বালিখাল অবধি পৌঁছতে আমার 20 মিনিট সময় লেগেছে, আর সেখান থেকে আরও 10-15 মিনিট টোটোতে লেগেছে বেলুড় পৌঁছতে। মোট 30-35 মিনিট সময় লাগে আমাদের বেলুড় পৌঁছতে। তাও কিন্তু বেরোনো হয় না সেইভাবে। আজকে দরকারের জন্যই বেরিয়ে পড়েছিলাম, আর একটু ঘুরেও নিলাম। আমরা বাস থেকে নেমে পড়েছি। এই জায়গাটার নাম হচ্ছে বালিখাল। এখান থেকেই আমরা টোটো ধরে আমরা বেলুড় মঠে চলে যাব। এটা একটা ব্রিজের ওপরে আছি। ব্রিজ থেকে নেমে টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকেই টোটো ধরে নেব। আর এখানে রাস্তার পাশে একটা মন্দির দেখতে পেলাম, এখানে সাই বাবা, বাবা লোকনাথ বিরাজ করছেন। এই পাশে রয়েছে বজরংবলী, শ্যুট নিয়ে নিলাম। আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ডিসপেন্সারি। এখানেই মহারাজরা বসেন, মানে ডক্টর। এখানে তো আদার্স বাইরের ডক্টর বসেন না, এখানে সব মহারাজেরাই বসেন। মাকে প্রাইভেটে অনেক ডক্টর দেখানো হয়েছে, কিছুতেই কিছু হয়নি, সেই কারণে আজ এখানে এসেছি। দেখা যাক ঠাকুরের কৃপায় সেটা সেরে যায় কি না, বড় আশা নিয়েই এসেছি। ঢুকেই একটা কাউন্টার আছে, সেখানে প্রথমে লাইন দেওয়া হয়েছিল। সেখানে শুধুমাত্র রিপোর্ট দেওয়া হয়, টিকিট হয় না। আগে হতো ওইখানটায়, এখন এই ভেতর দিকে টিকিটের লাইন পড়ে। আমরা সেই শুনে চলে এলাম এদিকটায় লাইন দিতে। লাইন দিয়ে টিকিটও করে ফেললাম, আর একটু চারিপাশটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এতটাই পরিষ্কার, এত মানুষের আনাগোনা, কিন্তু কোথাও একটুও কিছু নোংরা নেই। প্রচুর পরিষ্কার, সত্যি এখানে এলে মনটা খুব জুড়িয়ে যায়। আমরা ভেতরের কাজ মিটিয়ে বাইরের দিকে বেরিয়ে এলাম, আর দেখুন কত বড় বড় গাছ, অনেক পুরনো গাছ এগুলো। আর যতবারই আসি সত্যি এই জায়গাটা এলে একটা আলাদাই শান্তি অনুভূতি হয়। আর যতবারই আসি দেখি কিছু না কিছু নতুনত্ব এই জায়গায়, ভীষণ ভালো লাগে, আর মন একেবারে জুড়িয়ে যায়। এখান থেকে বাড়ি ফেরার মন করে না, কিন্তু তাও বাড়ি তো ফিরতেই হবে। চারিপাশটা দেখুন, আর আপনারাও চোখ সার্থক করে নিন। চারিদিকে সবুজত্ব, সবুজত্ব আর সবুজত্ব। সত্যি
খুব খুব ভালো লাগে। আমার এই ভিডিওটা এডিট করতেও দেখে মনটায় এতটা শান্তি লাগছে কি বলবো, আমি বলে বোঝাতেই পারছি না। আমার সাথে আপনারাও মঠ ঘুরে দেখে নিন, আপনাদেরও খুব ভালো লাগবে আমি জানি। আর এখানে এলে আলাদাই একটা শান্তি, আগেই বলেছি, মানে যেতে ইচ্ছাই করে না। আমরা ঘুরে ঘুরে সবটাই দেখছি, এসেছি একটা অন্য কাজে, কিন্তু তাও মনে হলো অনেক দিন পরে এসেছি, একটু ঘুরে দেখি সব কিছু দৃশ্যগুলো, অপরূপ দৃশ্য যাকে বলে। আর এই যে এটা হচ্ছে কিন্তু একটা মিউজিয়াম, এখানের গেটটা একটু বেলার দিকে খোলে, আমরা তো অনেকটাই সকালে এসেছি। আর এটা হচ্ছে বেলুড় মঠের ম্যাপ, কোথায় কি আছে এখানে সবটাই লেখা আছে। এখানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে পর্যটকেরা আসেন, ঘোরেন, দেখে যায় সবটাই। সত্যি আমার কিন্তু খুব গর্ব হচ্ছে যে আমার শহরেও এমন একটা জায়গা আছে যেখানে প্রতিদিন মানুষের প্রচুর ঢল নামে। আর দেখুন ফুলগুলো এতটাই সুন্দর, এগুলোকে কত পরিচর্যা করা হয় তবেই এতটা সুন্দর ফুল দিয়েছে। সব জিনিসেরই যত্ন যদি করা যায় সঠিকভাবে, তা থেকে কিন্তু ভালো কিছু পাওয়ারই আশা করা যায়। সত্যি ফুলগুলো দেখেও চোখগুলো জড়িয়ে গেল, প্রচুর প্রচুর ফুল। আর এখানে মন্দির, আর এখানে সবটাই মাটির কারুকার্য করা রয়েছে। এই যে একটা মানুষ দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু মাটিরই। আর এখানে মাটির দুতলা ঘর করা রয়েছে, অপরূপ দৃশ্য যাকে বলে। সব কিছু দেখতে দেখতে মেন মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে গেছি আমরা। আর এখানে কিন্তু ভিডিও তোলা অ্যালাউ নেই, তাও টুকটাক ভিডিও লুকিয়ে চুরিয়েই তুলে ফেলছি। গার্ডরা দেখলে বকছে, ফোন অফ করে দিতে বলছে, তাও কে কার কথা শুনছে, সবাই ফটোশ্যুটও করছে, ভিডিওও তুলছে, তাই আমিও তুলে ফেললাম। এই যে দেখুন এত সুন্দর গাছগুলো দেখলে একদম মনটা ভরে যাচ্ছে। আর এখানেও কিন্তু অনেক ফুলের বাগান থাকে, যেহেতু এখন একটু গরম ভাব পড়ে গেছে সেই জন্য ফুলটা এখানে কম, না হলে প্রচুর পরিমাণে ফুল থাকে। এই যে মন্দিরের দর্শন করে নিন, আমরাও বাইরে থেকেই দর্শন করেছি, ভেতরে আমরাও যাইনি, কারণ এখানে ফোন অ্যালাউ নেই, ফোন সুইচ অফ করে দিতে হয়, সেই কারণে আমরা আর ভেতরে ঢুকিনি, বাইরে দিয়েই দর্শন করেছি, চারিপাশটা ঘুরেও দেখলাম। আর এই যে আম গাছগুলো একবার দেখে নিন, আপনাদের সাথে শেয়ার করলাম আমার দেখা মুহূর্তগুলো। এই দেখুন আম গাছের মুকুলগুলো ঝাঁকে ঝাঁকে, যেদিকে চোখ দেবেন সেদিকেই আম গাছের মুকুলে, ডাল পাতা কম মুকুল বেশি দেখা যাচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অল করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা অনেক পুরনো একটা বট গাছ। আজ তবে এতটুকু থাক, বাকি কথা আবার নতুন একটা পর্ব আসবে, তাতে হবে। সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা।